হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করেছি দই পটল। এটা ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইসের সঙ্গে খেতে খুব ভালো লাগে। এখানে আমি 300 গ্রাম পটলকে ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে দু সাইডটায় অল্প করে চিড়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম অল্প নুন আর অল্প হলুদ। এবার ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিট মতন রেখে দেব। কড়াইয়ে তেল গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে প্রথমে দিয়ে দিলাম পটলগুলো। প্রথমে পটলগুলো ভেজে নেব। এখানে আমি দুবারে পটলগুলো ভেজে নেব। পটলগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এবার এগুলো উঠিয়ে নিয়ে বাকি পটলগুলো ভেজে নেব। সব পটল ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে নিয়েছি হলদি পাউডার, জিরা পাউডার, ধনিয়া পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডার। অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে একটা মশলা পেস্ট তৈরি করে নেব। এবার দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, গ্রেট করে রাখা আদা। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে আছে। দিয়ে দিলাম হিং। কয়েক সেকেন্ড নেড়ে নেব। এবার দিয়ে দিলাম মশলা পেস্ট। গ্যাসের ফ্লেমটা লোতেই আছে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে। এবার ভাজা পটলগুলো দিয়ে দিলাম। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে করে দিয়েছি। এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি 4 চামচ রুম টেম্পারেচারে রাখা ফ্রেশ দই। এবার খুব ভালো করে ফেটিয়ে নেব যাতে এটা স্মুথ হয়। 3 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দিলাম দই। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একদম লোতে রাখতে হবে। এবার ভালো করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দইয়ের বাটিটা ধুয়ে দিয়ে দিলাম জল। ভালো করে মিশিয়ে দেব। দিয়ে দিলাম নুন। ভালো করে মিশিয়ে দেব। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখছি। 10-12 মিনিট মতন হয়ে গেছে। ঢাকনাটা খুলে নিলাম। পটলগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গরম মশলা। ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম চিনি। ভালো করে মিশিয়ে দিয়ে 2 মিনিট পরে আমি গ্যাস অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেছে আজকের রেসিপি দই পটল। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক আর কমেন্ট করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।